দ্য কোচিং হ্যাবিট, সে লেস, আস্ক মোর অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে ইউ লিভ ফর এভার। এই বইয়ে আপনি 7টা কোশ্চেন পাবেন, যেগুলো প্র্যাকটিস করলে আপনার লিডারশিপ ইম্প্যাক্ট অনেক গুণ বেড়ে যাবে। আপনার টিমকে কোচিং করার 3টে বেনিফিট হলো: টিমের ওভার ডিপেন্ডেন্সি কমানো, এতে আপনার সময় অনেক বাঁচবে। আপনি এবং আপনার টিম যখন কোনো একটা চ্যালেঞ্জ সলভ করার জন্য একসাথে কাজ করবেন, তখন কাজের ইম্প্যাক্ট অনেক গুণ বেড়ে যাবে। আর আপনার টিম শুধু কাজই করবে না, ফোকাস ইম্প্যাক্টফুল কাজ করবে। এই 7টি কোশ্চেন একজন ম্যানেজারের মেজর সমস্ত সিচুয়েশন কাভার করে। এই কোশ্চেনগুলির সাহায্যে আপনি যে কোনো টিম মেম্বার বা মিটিংয়ে মাত্র 10 মিনিটের মধ্যে কোচিং দিতে পারবেন। তাহলে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, দ্য কিক স্টার্ট কোশ্চেন, হোয়াটস অন ইয়োর মাইন্ড। একজন ম্যানেজারের ফ্রিকোয়েন্টলি কোচিং করতে না পারার প্রধান কারণ হিসেবে যে কীভাবে শুরু করব এই ব্যাপারে অজ্ঞতা। সেক্ষেত্রে হোয়াটস অন ইয়োর মাইন্ড এই কোশ্চেনটি একটি সুন্দর স্টার্ট দেবে। কোশ্চেন নাম্বার 2, দ্য AWE কোশ্চেন, অর্থাৎ অ্যান্ড হোয়াট এলস। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম উত্তরটি সঠিক হয় না, তাই আপনি যখন বলবেন হোয়াট এলস, তখন আপনার টিম মেম্বারের মনের দরজা খুলে যাবে, আপনি আসল সমস্যাতে আসতে পারবেন। কিন্তু প্রশ্ন করার পর অতি অবশ্যই মন দিয়ে শুনবেন, কোনো ইন্টারাপ্ট করবেন না। কোশ্চেন নাম্বার 3, দ্য ফোকাস কোশ্চেন, হোয়াটস দ্য রিয়েল চ্যালেঞ্জ হিয়ার ফর ইউ। এই প্রশ্নের মাধ্যমে আপনি আসল সমস্যাতে ফোকাস করতে পারবেন। আমরা সাধারণত ফার্স্ট প্রবলেম আগে সলভ করার চেষ্টা করি, সেটা না করে আসল প্রবলেমে ফোকাস করুন। কোশ্চেন করার সময় হোয়াই টাইপের কোশ্চেন কম করুন, কারণ এতে টিম মেম্বারের ডিফেন্সিভ মোডে চলে যেতে পারে। কোশ্চেন নাম্বার 4, দ্য ফাউন্ডেশন কোশ্চেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এর উত্তর শোনার সময় আপনাকে সম্পূর্ণ সাইলেন্ট থাকতে হবে, কারণ মানুষ নিজেকে সহজে এক্সপ্রেস করতে পারে না, তাই স্বাভাবিকভাবে এই উত্তরের মাঝে মাঝে আটকে যাবে। কিন্তু আপনি যখন গভীরে যেতে চান, সাইলেন্স ব্রেক করবেন না। কোশ্চেন নাম্বার 5, দ্য লেজি কোশ্চেন, হাউ ক্যান আই হেল্প। এই প্রশ্নের 2টো বেনিফিট আপনি পাবেন। এক, আপনার টিম মেম্বারকে আপনি ডাইরেক্টলি রিকোয়েস্ট করবার জন্য উৎসাহিত করবেন, আর আপনি যে সব সমস্যার সমাধান জানেন এরকম চিন্তা থেকে আপনি বিরত থাকবেন। কোশ্চেন নাম্বার 6, দ্য স্ট্র্যাটেজি কোশ্চেন, ইফ ইউ আর সেইং ইয়েস টু দিস, হোয়াট আর ইউ সেইং নো টু। অর্থাৎ আপনার টিমের সবাই অ্যাচিভ করতে চায়, কিন্তু অনেকেই এর জন্য প্রয়োজনীয় কাজ করতে বা কষ্ট করতে রাজি নয়। তাই এই প্রশ্নের মাধ্যমে টিম মেম্বারের কাছে ক্লিয়ার হবে কী করা উচিত আর কোন কাজগুলোকে না বলতে হবে, যেমন সোশ্যাল মিডিয়া আড্ডা দেওয়া ইত্যাদি। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, দ্য লার্নিং কোশ্চেন, হোয়াট ওয়াজ মোস্ট ইউজফুল ফর ইউ। অর্থাৎ আপনি টেক হোম মেসেজটা জানতে চাইবেন, কারণ স্টাডি অনুযায়ী টিম মেম্বার তখনই শিখবে যখন সে পুরো ব্যাপারটা রিকল করে সামারাইজ করবে। ম্যানেজার হিসেবে আপনার দায়িত্ব শুধু বারবার এই রিকল মোমেন্টটাকে তৈরি করা। এই কোচিং যত ফ্রিকুয়েন্টলি হবে, তত টিম পারফরম্যান্স বাড়বে। ধন্যবাদ।